রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা সরকারি চাকরির আপডেট নিয়ে আসছি। এই চাকরিটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ফেভারিট চাকরির মধ্যে একটি, যার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে 2024 সালে একটা বাম্পার নিয়োগ, দুর্দান্ত একটা নিয়োগ হতে চলেছে। শূন্যপদ কিন্তু অনেকটা বড় শূন্যপদ থাকতে চলেছে। যাদের সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করা, তোমাদের জন্য কিন্তু সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এই 2024 সালে। এখানে টোটাল আলাদা আলাদা 4টা পোস্টে নিয়োগ হবে। শূন্যপদ প্রচুর থাকছে। যারা শুধুমাত্র 10th বা মাধ্যমিক পাস করেছো, তোমরাও এখানে পোস্ট পেয়ে যাবে শুধুমাত্র 10 পাস যোগ্যতা তো। তো তোমরা পুরুষ হও বা মহিলা হও, উভয়ই কিন্তু যেতে পারবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই চাকরিতে। তো ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা বলবো। জব প্রোফাইল কোন পোস্টে কি থাকবে, অর্থাৎ 4টা যে আলাদা আলাদা পোস্ট, কোন পোস্টের কাজ কি, এই বিষয়টাও ক্লিয়ার করে দেবো। ফর্মটা কবে থেকে আবেদন হচ্ছে সেই বিষয়টাও তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। তো ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা একটি ভিডিওর মাধ্যমে নিয়ে যাও। তো বন্ধুরা, আমি কথা বলছি ইনকাম ট্যাক্স নিউ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে, যেখানে এইবার 2024 সালে আলাদা আলাদা 4টা পোস্ট আছে। কি কি পোস্ট, নামগুলো দেখো। আছে তোমাদের ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের পোস্ট, আছে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের পোস্ট, আছে এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট, আছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 এর পোস্ট। তো এই টোটাল আলাদা আলাদা 4টা পোস্টে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে 2024 সালে নিয়োগটা করানো হচ্ছে। যার জন্য তোমাদের এখানে স্যালারিটা কি কি দেওয়া হচ্ছে দেখো। স্যালারির প্যাকেজটা কিন্তু দুর্দান্ত প্যাকেজ থাকছে। প্রতিটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা স্যালারি। প্রথমে আছে কি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। এই পোস্টের জন্য যে স্যালারি থাকবে সেটা প্রতি মাসে ন্যূনতম 44,900 টাকা, সর্বোচ্চ 1,42,400 টাকা। মানে বুঝতে পারছো কত টাকা স্যালারি থাকবে এই ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পোস্টে। নেক্সট পোস্ট তোমাদের থাকছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে সর্বনিম্ন স্যালারি থাকবে 25,500 টাকা এবং সর্বোচ্চ বলেছে 81,100 টাকা। তারপর তোমাদের থাকছে এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ। এই পোস্টে সর্বোচ্চ স্যালারি দেওয়া হবে কত, 56,900 টাকা, সর্বনিম্ন 18,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। তারপর তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2, এই পোস্টের জন্য স্যালারি বলেছে সর্বনিম্ন 25,500 টাকা, সর্বোচ্চ বলেছে 81,100 টাকা। মানে এইরকমভাবে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। যদি এই পোস্ট অনুযায়ী তোমাদের যোগ্যতা এবং বয়সসীমা বলে রাখি, তাহলে জেনে রাখো এখানে যারা যেতে চাও ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পোস্টে, তোমাদের এখানে কিন্তু যোগ্যতা থাকতে হবে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস। এটা যেহেতু একটা উঁচু লেভেলের পোস্ট, সেই জন্য যোগ্যতা কিন্তু বলেছে গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি যারা পাস করেছো তোমরা কিন্তু ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পোস্টে যেতে পারবে। যারা যাবে এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে, এই পোস্টেও কিন্তু গ্র্যাজুয়েশন পাস। এটাও তোমাদের একটা উঁচু লেভেলের পোস্ট, এই কারণে এখানেও কিন্তু তোমাদের ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে। তারপর মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে তোমাদের এমটিএস। এই পোস্টের জন্য যারা শুধুমাত্র 10 বা মাধ্যমিক পাস করেছো, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। আর কিচ্ছু না, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন নয়, শুধুমাত্র 10 বা মাধ্যমিক পাস যোগ্যতায় ইনকাম ট্যাক্সে এমটিএস পোস্টে তোমরা আবেদনটা করতে পারবে। তারপর এখানে বলেছে যারা যাবে তোমরা স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট, তোমাদের যোগ্যতা থাকতে হবে 12 বা উচ্চ মাধ্যমিক পাস। সেটা সায়েন্স হোক বা আর্টস হোক, ডাজ নট ম্যাটার ভাই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসটুকু করা থাকলেই যেতে পারবে তোমরা স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে। এবার আসছে তোমাদের এখানে পোস্ট ওয়াইজ বয়স সীমা কি। বয়স সীমাটা আলাদা আলাদা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা থাকবে। যারা এখানে সর্বপ্রথম পোস্টের কথা বললাম ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, যার যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, এই পোস্টের জন্য বয়স সীমা বলেছে এখানে 18 থেকে 30 বছর বয়স তোমাদের থাকতে হবে। যারা যাবে এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে, যার জন্য যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, এই পোস্টে বয়স সীমা বলেছে 18 থেকে 27 বছর বয়স। নেক্সট আছে এমটিএস 10 পাস যোগ্যতার পোস্ট, যার জন্য বয়স বলেছে 18 থেকে 25 বছর। তারপর তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2 12 লেভেলের পোস্ট, এখানে যোগ্যতা 12 লেভেল বলেছে 12 পাস এবং এখানে বয়স সীমা বলেছে 18 থেকে 27। এবার এই যে বয়স সীমাটা তোমাদেরকে বললাম, এটা হচ্ছে শুধুমাত্র যারা জেনারেল আছো আর যারা ইডাব্লিউএস আছো। যারা ওবিসি আছো, এই প্রতিটা পোস্টে 3 বছরে তোমরা বয়সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, মানে বয়সের ছাড় পাবে। আর যারা এসটি এসসি, তোমরা
এই বয়সের উপর আরও 5 বছরের ছাড় পাবে। যে কোনো পোস্টে যাও না কেন 5 বছরের ছাড়টা কিন্তু পেয়ে যাবে। এইবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে। নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে তোমরা ফর্মটা আবেদন করার পর একটি এক্সাম কন্ডাক্ট করানো হবে। এক্সামটার পর রেজাল্ট জারি হবে, তারপর তোমাদের রেজাল্টের নাম আসলে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে একটা সিম্পল মেডিকেল এক্সাম হয়, মানে মেডিকেল তোমাদের চেক করা হয় সমস্ত কিছু তোমাদের সব কিছু ফিটফাট আছো কিনা, ব্যাস তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি হয়ে যায়। এবার অনেকে বলবে দাদা আমি তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুনেছি ইনকাম ট্যাক্সে এই পোস্টের রিক্রুটমেন্টের জন্য কোনো প্রকার এক্সাম হয় না। হ্যাঁ ভাই, হয় না এক্সাম, কিন্তু সেই রিক্রুটমেন্টটা আলাদা। সেটা যারা স্পোর্টস পার্সন থাকে তাদের জন্য সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট। যারা খেলাধুলোয় ভালো যোগ্যতা অর্জন করেছে, যাদের খেলাধুলোতে ভালো সার্টিফিকেট আছে, সেটা তাদের জন্য সরাসরি নিয়োগ হয়। তাই সেখানে কোনো পরীক্ষা দেওয়া হয় না, তাদের যোগ্যতা আর তাদের যে খেলাধুলো সার্টিফিকেট সেই অনুযায়ী সরাসরি কিন্তু মেরিট লিস্ট জারি করে। আর এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট, যারা কোনো খেলাধুলাতে যোগ্যতা অর্জন করতে পারোনি, যারা শুধুমাত্র 10 পাস করেছো, 12 পাস করেছো বা গ্র্যাজুয়েশন পাস করেছো, তাদের জন্য এই নিয়মটা। সেই কারণে এখানে যোগ্যতা তো তাদের চেক করতে হবেই যে তারা যোগ্য কিনা এই পোস্টের জন্য। তার জন্য একটা এক্সাম হয়, আর এই এক্সামটা তোমরা যে পোস্টে যাবে সেই পোস্টের লেভেল অনুযায়ী কিন্তু এক্সাম হবে। ওকে, তো এই এক্সামটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। আশা করছি বিষয়টা এবার তোমরা বুঝতে পারলে। এবার যদি বলে রাখি এখানে তোমাদের জব প্রোফাইলটা কি থাকে, দেখো 4টা পোস্টে কিন্তু কাজ আলাদা আলাদা। যারা প্রথমে এই যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের পোস্ট, এই পোস্টের জব প্রোফাইলটা কেমন জানো? তোমরা হয়তো মুভিতে দেখেছো, যারা ট্যাক্স অফিসার যারা থাকে, যারা ইন্সপেকশনে বেরোয়, হয়তো কোনো মানে বাড়িতে এরকম একটা শোনা গিয়েছে যে সেখানে অনেক টাকা আছে, ব্ল্যাক মানি যেটাকে বলা হয়, বা সে হচ্ছে যে সরকারকে ট্যাক্স সে দিচ্ছে না, সেই কারণে যে রেড মারা হয়, সে রেড অফিসার যে থাকে না, সেটাই হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। মানে বুঝতে পারছো, একটা ভালো রেপুটেটেড পোস্ট কিন্তু, ঠিক আছে, যেগুলো তোমরা সাধারণত হিন্দি মুভিতে বা বলিউডের প্রতিটা সিনেমাতে তোমরা দেখতে পাও, ইনকাম ট্যাক্স অফিসার বাড়িতে বাড়িতে গিয়ে রেড মারছে। তো সেই ইনকাম ট্যাক্স অফিসারই হচ্ছে এই ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, তার কাজ হচ্ছে এটা। নেক্সট তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কিন্তু অনেক রকম, কথাটা শুনেই বুঝতে পারছো, অ্যাসিস্ট্যান্ট মানে ইনকাম ট্যাক্স যে ইন্সপেক্টর যে রেড মারতে যায় তার সাথেও কিন্তু মাঝে মাঝে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যায়। এছাড়াও অফিসিয়ালি যেসব সমস্ত কাজ হয়, মানে কত টাকা আয়কর দেওয়া হচ্ছে, সমস্ত কিছু যে হিসাব নিকাশ, সেগুলো কিন্তু এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে। তারপর যারা বলছি এমটিএসে যাবে, এমটিএসে দেখো এমটিএসের কাজ হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ। এমটিএসে যারা যাবে তাদেরকে সমস্ত প্রকার অফিসিয়াল যে কাজ টুকটাক থাকে সেগুলো কিন্তু সব কিছু তাদেরকে হ্যান্ডেল করতে হয়, সমস্ত কিছু দেখভালের দায়িত্ব কিন্তু এমটিএসের ওপর থাকে। তারপর এখানে আছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এই স্টেনোগ্রাফার গ্রেডের কাজ কি জানো? স্টেনোগ্রাফারের কাজ হলো স্টেনোগ্রাফি, মানে অ্যাকচুয়ালি যে মানে নোটিশ বা পিডিএফ ইনকাম ট্যাক্সের যে সমস্ত রকম অফিসিয়ালি কাজ হয়, টাইপিং করা, সেগুলো সমস্ত কিছু দেখভাল করে এই স্টেনোগ্রাফার পোস্টে যারা থাকে। মানে এদের কাজ কিন্তু টাইপিং, শুধু টাইপিং, ঠিক আছে, প্রচুর টাইপিং করতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, দেখো এই যারা এখানে আবেদনটা করবে স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য, অবশ্যই তোমাদেরকে কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে, বুঝতে পারছো? টাইপিং টেস্ট কিন্তু মাস্ট। কারণ একটা জিনিস দেখো, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের যা স্যালারি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ভ্যাকেন্সি, আর এখানে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2 12 পাস যোগ্যতার ভ্যাকেন্সি, স্যালারি দেখো একই রকম, পুরো সেম একই। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যা স্যালারি পাবে স্টেনোগ্রাফারও একই স্যালারি পাবে, কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্টটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট আর স্টেনোগ্রাফারটা 12 লেভেলের পোস্ট। কিন্তু এখানে এক্সট্রা কি না টাইপিং, টাইপিংটা কিন্তু খুব পারদর্শী হতে হবে, স্টেনোগ্রাফার মানে টাইপিং। ওকে, এই কারণে স্যালারিটাও কিন্তু একটু বেশি থাকে। তো বুঝতে পারছো জব প্রোফাইল কিন্তু একেবারে এটা হাই রেপুটেটেড একটা জব প্রোফাইল, যেটা কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি হবে তোমাদের জন্য। যদি বলে রাখি এর আবেদন ডেট, দেখো এর আবেদন ডেটটা কিন্তু এখনও অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে ক্লিয়ার করা হয়নি। তবে এর যে আবেদন এটা কিন্তু 2024 সালের ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে, এটুকু তোমরা শিওর হয়ে যাও। কারণ এই রিক্রুটমেন্টটা প্রতি বছর ডিসেম্বর মাসে জারি হয় এবং আগামী বছরের নতুন মাস জানুয়ারির প্রথম পর্যন্ত কিন্তু আবেদনটা চলে। যদি আমি তোমাদেরকে আনুমানিক ডেট বলি তাহলে তোমরা ধরে রাখতে পারো এর অ্যাপ্লাইটা শুরু হতে পারে এই ডিসেম্বরের আফটার 15 তারিখ, মানে 15 তারিখের পর যে কোনো ডেটে কিন্তু এর ফর্ম আবেদন তোমাদের শুরু হয়ে যাবে। তার আগে অবশ্যই নোটিফিকেশন দেবে, চিন্তা করতে হবে না, নোটিশ আসলে আমি তোমাদের জানিয়ে দেবো। তবে অবশ্যই এই রিক্রুটমেন্টের ফর্ম আবেদন 2024 সালের ডিসেম্বর থেকে শুরু হবে, যার লাস্ট ডেট থাকবে 2025 সালের জানুয়ারি মাসের সামনের কয়েকটা দিন থাকবে কিন্তু আবেদনের জন্য। ওকে, জানুয়ারি মাসে তোমাদের ফর্মটা আবেদন গিয়ে শেষ হবে এবং তোমরা ফাইনাল জয়েনিংটা পেয়ে যাবে এপ্রিল মে পর্যন্ত, তোমরা ফাইনাল জয়েনিংও পেয়ে যাবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম।
অবশ্যই তোমরা প্রস্তুত থাকো। এটা আমি কিন্তু কোনো হাওয়ায় উড়ে আসা কথা বলছি না। এই নিয়োগটা প্রতি বছর ডিসেম্বর মাসের দিকে জারি হয়, এই বছরও ডিসেম্বর মাসে তোমাদের রিক্রুটমেন্টটা জারি হবে। তার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে আর এই চ্যানেলটার সাথে যুক্ত থাকতে হবে এর আপডেটগুলো সময় সময় পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।